আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জমজম কূপের ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগেই। নবী ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর আদেশে তার স্ত্রী হাজরা আলাইসাল্লাম ও শিশু ইসমাইল আলাইসাল্লামকে নির্জন মরুভূমিতে রেখে যান। হাজরা আলাইসাল্লাম পানীয় খাদ্য শেষ হয়ে গেলে ছুটতে থাকেন ছাপা ও মাওয়া পাহাড়ের মাঝে। সন্তানকে বাঁচাতে পানির খোঁজে 7 বার ছুটে যান। তখন আল্লাহর রহমতে ছোট ইসমাইলের পায়ের নিচে জমজম কূপের পানি উচ্ছ্বারিত হয়। এ ছিল এক অলৌকিক দৃশ্য, এক বিশুদ্ধ বরকতময় পানির উৎস। তবে সেই কূপ কিছু সময় পর বুজে যায়, সময় গড়ায়, জাতিগোষ্ঠী আসে যায়। জমজম কূপ ধীরে ধীরে বালিতে ঢেকে যায় এবং এর অবস্থান হারিয়ে যায়। কুরাইশ বংশ, যারা পরবর্তীতে কাবা ঘর ও মক্কার অভিভাবক ছিলেন, তারাও জমজমের সঠিক অবস্থান জানত না। মক্কার অন্যান্য কূপে পানি ছিল, কিন্তু জমজমের পবিত্রতা ও ঐতিহাসিক গুরুত্ব ছিল অতুলনীয়। এই হারিয়ে যাওয়া কূপ আবার খুঁজে পাওয়ার দায়িত্ব এসে পড়ে আব্দুল মুত্তালিবের ওপর। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব এক রাতে স্বপ্ন দেখেন। একজন অচেনা ব্যক্তি তাকে বলছেন, জমজম কূপ খোঁজো। পরপর 3 দিন একই ধরনের স্বপ্ন দেখতে থাকেন। শেষ দিন স্বপ্নে বলা হয়, এটি সেই কূপ যেখান থেকে কখনো পানি কমবে না। এটা হারিয়ে গেলেও আল্লাহর ইচ্ছায় আবার প্রকাশিত হবে। আব্দুল মুত্তালিব গভীরভাবে বিশ্বাস করলেন, এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি ঠিক করলেন, এই কূপ খুঁজে বের করতেই হবে, একা হলেও। কিন্তু এখানে ছিল এক বড় বাধা। মক্কার অন্যান্য কুরাইশ নেতা ও গোত্রপতিরা এতে আপত্তি জানাতে থাকেন। তারা বললেন, এই জায়গা আমাদের সবার, তুমি একা কিভাবে খনন করো? আব্দুল মুত্তালিব বললেন, এই আদেশ আমি স্বপ্নে পেয়েছি, তাই আমি একাই খনন করব। সেই সময় তার কোনো সন্তান ছিল না, তাই তিনি একাই শুরু করলেন কষ্টসাধ্য খনন কাজ। দীর্ঘক্ষণ খননের পর চিহ্ন উঠে আসতে লাগলো, পুরনো অস্ত্র, ধনভাণ্ডার এবং অবশেষে মিষ্টি পানির ধারা। অবশেষে জমজম কূপের পানি প্রভাবিত হলো। এক দীর্ঘ সময় পর সেই অলৌকিক কূপ আবার উন্মোচিত হলো মানুষের চোখে। তবে কুরাইশদের ঈর্ষা বেড়ে যায়। তারা দাবি করে বসে, এই কূপ আমাদের সকলের সম্পত্তি। আব্দুল মুত্তালিব একাই খনন করায় তারা ক্ষিপ্ত হন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে তারা সিদ্ধান্ত নেয় বিচার হবে। আর বিচার করার জন্য তারা মক্কা থেকে সিরিয়ার দিকে এক ইহুদি দরবেশের কাছে যাত্রা শুরু করে। এ ছিল জমজম কূপ পুনরাবিষ্কারের প্রাথমিক পর্যায় এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কষ্টের সূচনা। আব্দুল মুত্তালিব জমজম কূপ পুনরুদ্ধার করেও কুরাইশদের একাংশই এই ঘটনার বিরোধিতা করে। তাদের মতে, যেহেতু জমজম কূপ কাবার পাশে, তাই এটা গোটা কুরাইশ জাতির সম্পদ। অপরদিকে আব্দুল মুত্তালিব বলেন, আমি একা খনন করেছি, স্বপ্নে পাওয়া নির্দেশে। কূপ খোঁজার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, তাই এর দায়িত্ব আমার। তাদের মধ্যকার এই তীব্র বিরোধ নিষ্পত্তির জন্য সবাই একমত হয় যে দূরে সিরিয়ার মরুভূমিতে অবস্থানরত এক ইহুদি দরবেশের কাছে বিচার নিতে যেতে হবে। তারা মরুভূমির পথে যাত্রা শুরু করে। আব্দুল মুত্তালিব এক দল আর কুরাইশ নেতারা আরেক দল। মরুভূমি পাড়ি দিতে গিয়ে এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয় দুই দলই। তাদের খাবার এবং পানি প্রায় শেষ হয়ে যায়। তাপমাত্রা বেড়ে যায় অসহনীয় মাত্রায়। পানির পিপাসায় ক্লান্ত হয়ে পড়ে লোকজন, উট পর্যন্ত বসে পড়ে। এই অবস্থায় কুরাইশদের দল সিদ্ধান্ত নেয়, আমরা সবাই আলাদা হয়ে মরুভূমিতে ছড়িয়ে যাব। যেই পানি পাবে সে যেন অন্যদের খবর দেয়। অন্যদিকে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর ভরসা রেখে বললেন, আমরা কোথাও যাব না, বরং এখানে বসে আল্লাহর কাছে প্রার্থনা করব। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা শুরু করেন। তারপর তিনি তার উটের পেছনে নামেন এবং সেই জায়গায় এক লাঠি দিয়ে খোঁচা দেন। অলৌকিকভাবে সেই জায়গা থেকে পানি ঝরতে শুরু করে। লোকজন অবাক হয়ে দেখে, মরুভূমির বালুর নিচ থেকে পানির ধারা উঠে এসেছে। তৎক্ষণাৎ সবার মধ্যে প্রাণ ফিরে আসে। তারা পানি পান করে, পাত্রে ভরে নেয়, উটগুলোকেও খাওয়ায়। এই দৃশ্য দেখে কুরাইশ নেতারা তাদের ভুল বুঝতে পারেন। এই অলৌকিক ঘটনার পরে
কুরাইশ নেতারা আব্দুল মুত্তালিবকে বলেন, তোমার প্রভু আমাদের প্রভুর চেয়ে উত্তম, তিনি তোমার দোয়া কবুল করেছেন, আমাদের নয়। তারা তখন আর কোনো বিচারক বা দরবেশের কাছে না গিয়ে সেখানে সিদ্ধান্ত নেয় জমজম কূপের অধিকার ও ব্যবস্থাপনার দায়িত্ব সম্পূর্ণভাবে আব্দুল মুত্তালিবের হোক।